আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা প্রার্থীগণ। বিসিএস ভাইবা বোর্ডে ইউজুয়ালি একটা প্রশ্ন করে থাকে যে আপনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কিংবা বিসিএস পুলিশ ক্যাডার কেন আপনার চয়েসের তালিকায় প্রথম অবস্থানে রেখেছেন, কিংবা আপনি কেন প্রথম পছন্দ হিসাবে বিসিএস পররাষ্ট্র ক্যাডার কিংবা বিসিএস পুলিশ ক্যাডার কিংবা বিসিএস প্রশাসন ক্যাডার বেছে নিচ্ছেন। কিংবা প্রশ্নটি এভাবে করতে পারে, আপনি কেন পররাষ্ট্র ক্যাডারে আসতে চাচ্ছেন, কিংবা আপনি কেন বিসিএস প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছেন, কিংবা আপনি কেন বিসিএস পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন। এই জাতীয় প্রশ্নগুলো করে। তো এই প্রশ্নগুলো করবার মধ্য দিয়ে একজন প্রার্থীকে জাজ করা হয় যে সে এই প্রশ্নের উত্তর হিসাবে কতটা লজিক কিংবা কতটা লজিক্যাল আনসার বোর্ডকে প্রোভাইড করে। সেক্ষেত্রে আপনি কেন প্রশাসন ক্যাডারে বা পররাষ্ট্র ক্যাডারে বা পুলিশ ক্যাডারে আপনি আসতে চাচ্ছেন, নিতান্ত এটি আপনার ব্যক্তিগত বিষয় এবং এটির উত্তর হিসাবে আপনাকেই আপনার একটি যুক্তিসম্মত একটি উত্তর আপনাকে দিতে হবে। কিন্তু অনেক সময় ভাইবা প্রার্থীদের মধ্যে কিছু উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু প্রবণতা থাকে, যেটা আমি দীর্ঘদিন যাবৎ বিসিএস এর এই ভাইবা প্রস্তুতির সাথে সম্পৃক্ত হবার প্রেক্ষিতে এই বিষয়গুলো আমি অবগত। অনেক সময় প্রার্থীরা বলে বসে যে স্যার, এটি আমার চাইল্ডহুড ড্রিম, অর্থাৎ শৈশবকালীন এটি আমার স্বপ্ন, বিসিএস পররাষ্ট্র ক্যাডার বা পুলিশ ক্যাডার বা বিসিএস প্রশাসন ক্যাডার। তো এক্ষেত্রে আমার একটি দ্বিমত রয়েছে যে আপনি শৈশবকালে বিসিএস বলে একটা চাকরি আছে বাংলাদেশে, এটি সুপ্রিয়র একটি চাকরি, সেই চাকরিতে বিভিন্ন ক্যাডার আছে, তার মধ্যে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। এই বিষয়গুলো কিন্তু আপনার শৈশবকালে, সেই সময়কালে আপনার যে বয়স সে অনুযায়ী কিন্তু আপনার এই বিষয়টি জানার কথা না। তারপর অনেক সময় বলে বসেন যে এটি আমার বাবা মায়ের স্বপ্ন, আমার বাবা মা চান যে আমি এই ক্যাডারে আমি আসি। এই বিষয়গুলো তারা যুক্তি হিসাবে বোর্ডে দাঁড় করায়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, এই লজিকগুলো একজন ভাইবা প্রার্থী হয়তো মনে করেন যে এটি তার একটা লজিক্যাল লজিক, কিন্তু আসলে এটা সম্পূর্ণরূপে একটা ইললজিক্যাল লজিক। আপনার শৈশবকালীন স্বপ্ন এটি কখনো যৌক্তিক যুক্তি না। আপনার বাবা মা চাচ্ছেন, আত্মীয় স্বজন চাচ্ছেন আপনি এই ক্যাডারে আসেন, এই কারণে আপনি এই ক্যাডারে আসতে চাচ্ছেন, এটি একটা যুক্তি বটে, কিন্তু এটি খুব বেশি বড় যুক্তি না। বরঞ্চ আপনি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন, করে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর পরে আপনি সিভিল সার্ভিসে আসবেন চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে। আপনি যথেষ্ট ম্যাচিউরড একজন ব্যক্তিত্ব, আপনার পরিপক্কতা কিংবা আপনার যে চাকরিটি পাওয়ার জন্য যে যোগ্যতা সেটি আপনার এখন রয়েছে। কিন্তু ভাইবা বোর্ডে যদি আপনি ইললজিক্যাল লজিক হিসাবে বলেন যে বাবা মা স্বপ্ন আমি এই ক্যাডারে আসি বা এটা আমার শৈশবকালীন স্বপ্ন, এগুলো খুব বেশি যুক্তিযুক্ত কিংবা যৌক্তিক যুক্তি না। সেক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন, আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের প্রমোশন স্কোপের কথা বলতে পারেন, সেই ক্যাডারের সুযোগ সুবিধার কথা বলতে পারেন, সেই ক্যাডারে চাকরি পেলে আপনি কোথায় কোথায় কাজ করার আপনার সুযোগ তৈরি হবে, তারপরে সেই ক্যাডারের কাজের বিচিত্রতা, এগুলো কিন্তু আপনি বলতে পারেন। অর্থাৎ আপনি যদি প্রশাসন ক্যাডারে আসতে চান, পররাষ্ট্র ক্যাডারে আসতে চান, পুলিশ ক্যাডারে আসতে চান, তাহলে প্রত্যেকটা ক্যাডারে আলাদা আলাদা পরিচয় রয়েছে, আলাদা আলাদা মিনিস্ট্রির অধীনে ক্যাডারগুলো পরিচালিত হয়, প্রতিটা ক্যাডারে আলাদা কাজ রয়েছে, প্রতিটা ক্যাডারে আলাদা পোস্টিং রয়েছে। সেগুলোকে আপনি গুরুত্ব দিয়ে আপনাকে ভাইবা বোর্ডে বলতে হবে, স্যার আমি প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার প্রথম তালিকায় রেখেছি বা তালিকার প্রথম অবস্থানে রেখেছি, বা আমি বিশেষ পররাষ্ট্র ক্যাডারে বা বিশেষ পুলিশ ক্যাডারে বা বিশেষ প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছি স্যার কতগুলো কারণে। প্রথমত এই ক্যাডারে এই সুবিধা রয়েছে, এই ক্যাডারে কাজ করবার মধ্য দিয়ে বা এই ক্যাডারে চাকরি পাওয়ার মধ্য দিয়ে আমি এই কাজগুলো করতে পারবো। এভাবে আপনি লজিক দেখাতে পারেন এবং এই লজিকগুলোই ভাইবা বোর্ডে আপনাকে একজন লজিক্যাল মানুষ, একজন ম্যাচিউরড মানুষ এবং সিভিল সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ একটি সার্ভিসে আসবার যে যোগ্যতা সেটা আপনি ডিজার্ভ করেন বা সেই ক্যাডারটি পাওয়ার জন্য আপনার যোগ্যতা রয়েছে, এটা আলটিমেটলি প্রমাণিত হবে। কাজে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আপনি প্রশাসন ক্যাডারে, পুলিশ ক্যাডারে বা পররাষ্ট্র ক্যাডারে কেন আসতে চাচ্ছেন। এটির উত্তর হিসাবে এটি আপনার শৈশবকালীন স্বপ্ন, এটি আপনার বাবা মা চান কিংবা আপনার আত্মীয় স্বজন চাচ্ছেন, তাই আপনি এখানে আসতে চাচ্ছেন। তাহলে আপনি কেন আসতে চাচ্ছেন, চাকরিটা তো আপনি করবেন, তাহলে আপনি তো জেনে বুঝে এখানে আসছেন। এখানে মানসিক চাপটা কি, এখানে চ্যালেঞ্জটা কি, এখানে প্রবলেমটা কি, এই ক্যাডার কোন মিনিস্ট্রির আন্ডারে রেগুলেটেড হয়, এই ক্যাডারটি কোথায় কোথায় কাজ করে, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের সেন্ট্রাল পর্যায়ে কিংবা বিদেশে কাজ করে কিনা, কোন কোন সেক্টরে কাজ করে, এটি সম্পর্কে আপনার একটা প্রাথমিক দায়িত্ব, আপনার প্রাথমিক একটা জ্ঞান আপনার থাকতে হবে।
এবং একই সাথে এই ক্যাডারে আসবার জন্য আপনার লজিকটা কি সেটা কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে বুঝাতে হবে। তো এই প্রশ্নগুলো নিতান্তই খুবই সাধারণ প্রশ্ন না। এই প্রশ্নের মধ্য দিয়ে একজন প্রার্থীর পরিপক্কতা যাচ করা হয়, তার যুক্তি কিংবা আরও অনেক কিছু যাচ করা হয়। কাজে আপনারা যারা ভাইবা প্রার্থী, যারা যে ক্যাডারে আসতে চাচ্ছেন, বিশেষ করে 45তম BCS এর ভাইবা কার্যক্রম আগামীকালকে থেকে চলমান শুরু হবে, 8 তারিখ থেকে। আগামীতে 45তম BCS, 46তম BCS বা যে BCS আপনি ভাইবা দেন না কেন, আপনার প্রথম পছন্দের ক্যাডার, দ্বিতীয় পছন্দের ক্যাডার, তৃতীয় পছন্দের ক্যাডার, এমনকি লাস্ট পছন্দ যেটি দিয়েছেন সেটি সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে। অর্থাৎ আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের কাজটা কি, সেই ক্যাডারে কোথায় কোথায় পোস্টিং হয়, সেই ক্যাডারটি কোন মিনিস্ট্রির আন্ডারে, তারপর এই ক্যাডারের চ্যালেঞ্জগুলো কি কি, এই ক্যাডারের প্রবলেমগুলো কি কি, এই ক্যাডারের সুযোগ সুবিধাগুলো কি কি, এই ক্যাডারের পোস্টিংটা শুধু দেশে হয় নাকি দেশের বাইরে হয়, এই ক্যাডারের কর্মকর্তারা তারা ইনিশিয়াল পর্যায়ে কি কাজ করেন, ইনিশিয়াল পর্যায়ে তার পোস্টটা কি, হাইস্ট পর্যায়ে কি কাজ করেন, হাইস্ট পর্যায়ে তার পোস্টটা কি, এগুলো ভালো করে জেনে যাবেন। একই সাথে আপনার এই ক্যাডারটিতে আসবার জন্য, অর্থাৎ এই চাকরিটি পাবার জন্য আপনার লজিক, আবারও বলছি লজিক আপনাকে প্রস্তুত করতে হবে এবং এগুলো ভাইবা বোর্ডে গিয়ে আপনাকে প্রকাশ করতে হবে। এই বিষয়গুলোই আমি আমার BCS এর ভাইবার স্টুডেন্টদেরকে তাদেরকে ক্লাসে প্র্যাকটিস করাই। কে কোন ক্যাডারে আসতে চাচ্ছেন, কেন আসতে চাচ্ছেন, সেই ক্যাডার কোন মিনিস্ট্রির আন্ডারে, কিংবা সেই ক্যাডারের কাজটা কি, সেই ক্যাডারের কাজের চ্যালেঞ্জটা কি, কোন পোস্ট এই ক্যাডারের কর্মকর্তারা হোল্ড করে থাকেন ইনিশিয়াল পর্যায়ে এবং হাইস্ট লেভেলে কোন পর্যায়ে কি পোস্ট হোল্ড করে থাকে, এই বিষয়গুলো আমি যেমন আমার ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই বা তাদেরকে পড়তে বলি, আপনাদেরকেও আমি সেই সাজেশনটা দিচ্ছি যে আপনি কিছু কথা বলার ক্ষেত্রে আপনার বাবা মায়ের স্বপ্ন কিংবা আবারও বলছি আপনার শৈশবকালীন স্বপ্ন, যেগুলো খুব বেশি স্ট্রং লজিক না, এই বিষয়গুলো যদি আপনি ভাইবা বোর্ডে হাইলাইট করেন এই তথ্যগুলো, সেক্ষেত্রে আপনার নম্বর কিন্তু আলটিমেটলি কমে যাবে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।